সকলকে নমস্কার, হরে কৃষ্ণ। এখন কুম্ভ পর্ব চলছে। কুম্ভ পর্বের ওপরে কিছু আলোচনা চলতে পারে। আমরা জানি এখন কুম্ভ হচ্ছে প্রয়াগে, এবং আমরা এও জানি গঙ্গা, যমুনা, সরস্বতী তিন নদীর সঙ্গম হচ্ছে প্রয়াগ। এই জন্যেই নাম হয়েছে প্রয়াগ। প্রয়াগ লুপ্ত, সরস্বতী লুপ্ত হয়ে গেছে, অন্তর্বাহিনী নদী। পুরাণে কিন্তু সরস্বতীর বর্ণনা আছে এবং অনেক কাহিনীও আছে, ব্রহ্মার সাথে কাহিনী। কিন্তু তিন নদী হিমালয় থেকে, কোনো কোনো হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে, যেমন গঙ্গোত্রী, যমুনোত্রী। একে ত্রিবেণী সঙ্গম বলে। ত্রিবেণী শব্দটা এসেছে নারী বা স্ত্রীর বেণী বা বিনুনি থেকে। আমরা কি দেখি না, শুদ্ধ বাংলায় বিনানিও বলে, যে তিনটে গোছা চুলের, সেটাকেই বুনন করা হয়। তাই এই ত্রিবেণী, তিন নদী রূপক অর্থে ত্রিবেণী বলা হয়েছে। বিভিন্ন রকমের গল্পও শোনা যায়, যেমন গঙ্গাসাগরে শোনা যায়। এতে লোকে ভগবানের মহিমা উপলব্ধি করবার চেষ্টা করে, ব্যক্ত করবার চেষ্টা করে। শুধু গঙ্গাসাগরে বা ত্রিবেণীতেই নয়, আমিও দেখেছি গঙ্গার সাথে অন্যান্য নদীর মিলনস্থলে দুটো জলের মধ্যে পার্থক্য। বিজ্ঞানমনস্ক লোকেরা একে বিজ্ঞানের দৃষ্টিতে দেখে, আর আধ্যাত্মমনস্ক লোকেরা একটু অন্য অর্থে থাকে। সকলেই হয়তো জানেন সেসব। তাই কুম্ভটা যখন তখন হয় না। আমরা জানি 12 বছর পর পর হয়, স্বর্গতেও 12 বছর পর পর হয়। পৃথিবী আর ঊর্ধ্বলোক মিলিয়ে 12 জায়গায় কুম্ভ হয়, এবং ওখানেও 12 বছর পর, তবে সেগুলো হচ্ছে দিব্য বছর। আমাদের 12 বছরের গণনা, ওদের 12 বছরের গণনা আলাদা। যেমন কুম্ভটা হতে গেলে নক্ষত্র, গ্রহ, ছায়াপথ, রাশি, এসবের যে অবস্থান লাগে, এই অবস্থানের মধ্যে বৃহস্পতি আর সূর্য দুজনার দূরত্ব, দুটোই ভারী গ্রহ, 600 থেকে 1200 মহাজাগতিক একক দূরে থাকতে হবে। আর কি হবে না, মেষ বা বৃষ রাশিতে বৃহস্পতির অবস্থান করতে হবে, সূর্য আর চন্দ্র মকর রাশিতে থাকতে হবে, আর চন্দ্র আর সূর্য একই রেখায় নৈকট্যে অবস্থান করবে। এরকম গ্রহচক্র হলে এলাহাবাদে কুম্ভ হয়। কুম্ভ শব্দটা এসেছে মাটির ঘট থেকে। আমরা জানি সমুদ্র মন্থন হয়েছিল। একদিনে সব কথা বলা উচিত হবে না, এক তো সময়, দুই বিষয়। এসব শ্রীমদ্ ভাগবতমে 4-5টা অধ্যায়ে সুবিস্তৃতই আছে। অন্যান্য পুরাণেও এর উল্লেখ পাওয়া যায়, কুম্ভর কথা বলতে গেলে দেবতা আর অসুরের
যুদ্ধের কথা এসেই যায়। আর এই যুদ্ধরই ফলশ্রুতি হিসেবে সমুদ্র মন্থন হয়েছিল, আর সমুদ্র মন্থনের কারণে অনেক কিছু উদ্ভূত হয়েছিল। উদ্ভূত বস্তুসমূহের মধ্যে মূল হচ্ছে অমৃত। এই অমৃতের ধারণা ভগবান বিষ্ণুই দেবতার অসুরদের দিয়েছিলেন। কিভাবে দিলেন? না, দেবতা ও অসুর অতীতে অনেকই যুদ্ধ করেছে। অসুর কার চরিত্রের মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা বেশ ঈর্ষালু হয়। তা ওরা দেবতাদের ঐশ্বর্য, শক্তি প্রভৃতিতে ঈর্ষা করত। এরকম কোনো এক সময় দুর্বাসা মুনি স্বর্গে গেছেন। দুর্বাসা মুনি অত্যন্ত শক্তিশালী, ভয়ঙ্করও বটে। শাস্ত্রের কোণে কোণে তার উল্লেখ পাই আমরা, বিভিন্ন ঘটনার সাথে আমরা তার নাম জড়িত দেখি। কুন্তী দেবীর সাথে তার নাম জড়িত দেখি। দুর্বাসার সাপ অত্যন্ত বিখ্যাত। তিনি এতই পরাক্রমশালী ঋষি যে দেবরাজ ইন্দ্র তার থেকে মুক্ত নয়। আবার তিনি কৃষ্ণেরও অত্যন্ত প্রিয়। তিনি কৃষ্ণের অত্যন্ত প্রিয়ই নয়, অগ্রগণ্যও বটে। ত্রিকালদর্শী, অনন্ত জীবন, অমর নয়, লম্বা জীবন, কয়েক যুগ ধরে তিনি এই পৃথ্বীলোকে অবস্থান করেছেন। আবার পৃথ্বীলোকে অবস্থান করেও তিনি এই চতুর্দশ ভুবনের যত্রতত্র যখন তখন ভ্রমণ করতে পারতেন। এরকম কোনো এক ভ্রমণকালে স্বর্গলোক দিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে দেবরাজ ইন্দ্রের রথ যাচ্ছে, শ্বেত হস্তি তার। স্নেহবশত, এটা প্রথাও, মুনি ঋষি যাচ্ছে, রাজা যাচ্ছে, দুজনা দুজনাকে অতিক্রম করবে, এরকম পরিস্থিতিতে কি হওয়া উচিত? দুর্বাসা মুনি তার কণ্ঠের মাল্য, পুষ্পমাল্য, দেবার্পিত মাল্য, পূজার মাল্য, সেটাকে নিয়ে ইন্দ্রের গলে পরিয়ে দিলেন। ইন্দ্র তো রজগুণী, সদা নিজে মদমত্তও বটে, কখনো কখনো খুব বিজ্ঞ ও শান্ত। এই ইন্দ্র আর একটা যুদ্ধ বাঁধিয়েছিল, যুদ্ধ বলবো না, ধ্বংস বাঁধিয়েছিল কপিল মুনির সাথে। ও কথা ছেড়ে দিই, কারণ কথা বিক্ষিপ্ত হয়ে যাবে। কপিলের সগর রাজা এসব কাহিনী মুখে মুখে ফেরে। তা উনি ওই গলমালাটা নিজের গলা দেশ থেকে বার করে তার ঘোড়ার গলায় পরিয়ে দিলেন, হাতির গলায় পরিয়ে দিলেন, শ্বেত হস্তি। আর হাতি তো কি বুঝবে, ওই মালাটা ওর গর্তে ফেলে দিল, সুর দিয়ে পায়ে দলন করে দিল। কি হয়, আপনার জিনিস যদি কেউ এরকমভাবে অমর্যাদা বা অবহেলা করে, আমার আপনার কি হবে? দুর্বাসা মুনি রেগে গেলেন। রেগে যাওয়া মানেই তিনি শিবের অবতার, শিবের বিস্তার। হ্যাঁ, এটাই তার প্রকৃত স্বরূপ।
শিব যেমন কৃষ্ণ নাম নেয়, দুর্বাসাও নিতেন। স্বরূপে তিনি শিবের বিস্তার বা অবতার। এই ধরাতলে এসেছিলেন বা চতুর্দশ ভুবনে এসেছিলেন। এদেরও একটা রোল থাকে। তা তিনি দুর্বাসা মুনি ক্ষুব্ধ হয়ে অভিশাপ দিলেন, দরিদ্র হয়ে যাও, নির্বল হয়ে যাও, নিষ্প্রভ হয়ে যাও। গেলেনও তাই। অসুররা পেয়ে বসলো, দুর্বল। অসুররাও খুব আত্মগরিমা। আমরা বলি অসুর, অসুররা জানে বেদ শাস্ত্রে অত্যন্ত পটু, সুনিপুণ। অতএব তারা উচ্চকোটির জীব, বিদ্বান, বলবান, বিচারক। সেই জন্যে তারা সবসময় লেগে থাকে সুরদের সাথে, অর্থাৎ দেবতাদের সাথে, যারা বিষ্ণুকে বড় করে। এবার যুদ্ধ বেঁধে যাবে, এই যুদ্ধ অগ্রবর্তী হবে, তারপরে অনেক ঘটনা ঘটবে, তারপরে সমুদ্র মন্থন হবে, অমৃত বেরোবে, অমৃত চুরি বা লুট হবে। এই সমুদ্র মন্থন এত বিশাল ঘটনা, ভাবাই যায় না। বৈদিক শাস্ত্রে এত বিস্তৃত, এত ব্যাপক, এত বর্ণাঢ্য, সত্যি জুড়ি মেলা ভার। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।